কিন্তু আপনার নেকির জায়গায় গুনাহ করে। আল্লাহর নাম রাখে কিন্তু আপনার নেকির জায়গায় গুনাহ করে। কেমন দেখবো? আপনার কি জাব্বার বলে, আপনার কি সাত্তার আছে সাত্তার বলে রাখে, ওয়াহাব আছে ওয়াহাব বলে রাখে, গাফফার আছে গাফফার বলে রাখে। কিন্তু না মুসলমান, আল্লাহর নাম ডাকতে হবে, আপনার কি আব্দুল জব্বার বলে ডাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, কোন ব্যক্তির নাম যদি আপনার কি সাত্তার রাখে, আব্দুল সাত্তার বলে ডাকবেন। কোন ব্যক্তির নাম যদি আপনার ওয়াহাব রাখেন, আব্দুল ওয়াহাব বলে ডাকবেন। কোন ব্যক্তির নাম যদি রহমান নাম রাখেন, আব্দুল রহমান বলে ডাকবেন। হে মুসলমান, আল্লাহর নাম রাখলে বেয়াদবি করে ডাকবেন না। আল্লাহর নাম রাখলে আব্দুল শব্দটা ব্যবহার করবেন, নাহলে আপনার গুনাহ হবে। হে মুসলমান, জানাতে চাই তাহলে ওই আপনার কি মুসলমান যদি হয়, বলবে যে আমাকে আস্তে 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 গোসল দাও, আমাকে আস্তে আস্তে গোসল দাও। এমন ভাবে মুসলমান জানাতে যায় আজ আপনার কি পুরা দেখা হয়, পুরা হওয়ার পরে এমন বিষয়, কিন্তু মুসলমান মৃত্যুবরণ বলা হয়েছে। হাজার হাজার পুরা থেকেও আপনার কি কষ্ট হবে, আপনার কি যখন ধোয়ানো হবে, ওই ধোয়ানোর সময় বলবে হে মুসলমানেরা তোমরা শোনো 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 শোনো, আমাকে মৃত্যুবরণ করলাম। কে দাগে ফুরকাতে তৈবা কলবে মুজমা হিল জাতা, কে দাগে ফুরকাতে তৈবা কলবে মুজমা হিল জাতা, কাশে গুম্বদে খজরা দেখিলো কো মিল জাতা, কাশে গুম্বদে খজরা देखने को मिल जाता। ये प्यारे मोमिन मुसलमानेরা, আজ যদি আমরা বাংলাদেশের তারিফ করি, আজ যদি আমরা কাশ্মীরে যাই কাশ্মীরের তারিফ করি, আজ যদি আমরা ইন্ডিয়া যাই ইন্ডিয়ার তারিফ করি, আজ যদি আমরা ইন্ডিয়ান গেটে যাই ইন্ডিয়ান গেটের তারিফ করি, কিন্তু মুসলমান আজ যদি আমরা নবীর জিয়ারত করতে যেতাম, আজ যদি নবীর রওজা যেতাম, আজ বদনায় তারিফ যেখানে যায় মুসলমান কিন্তু তারিফ করে, কিন্তু নবী পাক আলাইহিস সালাতু সালামে রওজা মুবারকের কাছে গেলে আজ আমরা কত নাই তারিফ করতাম। যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় নাম লেখা হয়েছে, কিন্তু মুসলমান 4টি মাযহাব আছে, 4টি কোরআন আছে, আপনার কি 4টি আপনার কি রাসূল আছে, 4টি মাযহাব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই ইমাম আযম আবু হানিফা আমরা মাসলাকি অনুযায়ী চলি। আল্লাহর নাম আপনার কি তাসদিদ রয়েছে, মুহাম্মাদের নামেরও তাসদিদ রয়েছে মুসলমান, কিন্তু আল্লাহর নামে আপনার কি লামে আপনার কি খাড়া নাম্বার আছে, কিন্তু মুহাম্মাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নামে আপনার কি 4টি অক্ষর আছে, মুহাম্মাদের নামে 4টি অক্ষর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুহাম্মদ রাসূলুল্লাহ 12টি অক্ষর আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে। হে মুসলমান, জানাতে যায় আপনার কি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে 12টি অক্ষর আছে, আবু বকরের নামের মধ্যে 12টি অক্ষর আছে। মুসলমান, আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়ে আজ আমরা বদনায় আনন্দ পেয়েছি। আজ আমরা রাসূলুল্লাহর উম্মত, আজ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর আপনার কি নাম রাখে, কিন্তু মুসলমান মুহাম্মদ নাম রাখে আজ আমরা বেয়াদবি করতেছি। জি মুসলমান, আজ যারা অনেকে মুহাম্মদ নাম রাখে, কিন্তু মুসলমান মুহাম্মদ নাম রাখার পরে আজ বেয়াদবি করে ডাকে। জি মুসলমান, কিন্তু মুহাম্মদ নাম রাখলে আদবের সঙ্গে ডাকতে হবে। মুহাম্মদ নাম রাখলে আপনার কি জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি আমল বলি, যে
মোহাম্মদ রাসূলুল্লাহ নাম রাখলে বেয়াদবের সঙ্গে ডাকা হবে না। মুসলমান, আপনার যদি কন্যা সন্তান হয়, তবে যদি আপনার পুত্র সন্তান নিতে যান, এই আমলটি আপনি করবেন। কিতাবের মধ্যে বলা হয়েছে, আপনি যখন পুত্র আপনার যখন গর্ভবতী হবেন, আপনার স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার স্বামী স্ত্রী 1 ওয়াক্ত ধরে নামাজ বাদ দিবেন না। এবং রাত্রি বেলায় আপনার কি বিবির পেটের উপরে, আপনার বিবির পেটের উপরে একটি দোয়া লিখে দেবেন, মান হাজা কানা ফিহি বাতানি ফাসমু মুহাম্মাদ। যখন এই দোয়াটি লিখে দেবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে আপনার কি 5 ওয়াক্ত নামাজ এবং আদায় করতে হবে। যখন নিয়াত করবেন, আল্লাহ আমার সন্তান যদি আজকে আমার সন্তান যদি পুত্র সন্তান হয়, আমি মুহাম্মাদের নাম রাখবো। সুবহানাল্লাহ। এই আমলটি যদি করেন, আল্লাহ পাক বলছেন যে আপনার সন্তান পুত্র সন্তান একদম হবে। কিন্তু মুসলমান আল্লাহর নাম রাখে কিন্তু বেয়াদবি করে রাখে। আল্লাহর নাম রাখলে আপনার নেকি হবে, গুনাহ হবে না, কিন্তু আপনার নেকির জায়গায় গুনাহ করে। আল্লাহর নাম রাখে কিন্তু আপনার নেকির জায়গায় গুনাহ করে। কেমন দেখবো, আপনার কি জাব্বার বলে, আপনার কি সাত্তার আছে সাত্তার বলে রাখে, ওয়াহাব আছে ওয়াহাব বলে রাখে, গাফফার আছে গাফফার বলে রাখে। কিন্তু না মুসলমান, আল্লাহর নাম ডাকতে হবে, আপনার কি আব্দুল জব্বার বলে ডাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, কোন ব্যক্তির নাম যদি আপনার কি সাত্তার রাখে, আব্দুল সাত্তার বলে ডাকবেন। কোন ব্যক্তির নাম যদি আপনার ওয়াহাব রাখেন, আব্দুল ওয়াহাব বলে ডাকবেন। কোন ব্যক্তির নাম যদি রহমান নাম রাখেন, আব্দুল রহমান বলে ডাকবেন। হে মুসলমান, আল্লাহর নাম রাখলে বেয়াদবি করে ডাকবেন না। আল্লাহর নাম রাখলে আব্দুল শব্দটা ব্যবহার করবেন, নাহলে আপনার গুনাহ হবে। আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা সাল্লু আলা हर दम जुबान से गा दो। जी मुसलमान, আল্লাহর নাম রাখলে আমাদেরকে বেয়াদবির সঙ্গে রাখা হবে না। অনেক মুসলমানের নাম রাখে, আপনার কি ওয়াহাব, কিন্তু ওয়াহাব বলে রাখে। জি মুসলমান, কিন্তু গুনাহ হবে, আব্দুল ওয়াহাব বলে রাখতে হবে। আপনার কি নামের সঙ্গে বেয়াদবি করা যাবে না, কিন্তু মুসলমান নাম রাখতে হবে, নামের মতো নাম রাখতে হবে। নামের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন এমন নাম রাখে আপনার কি নামের কারণে জাহান্নামে যেতে হবে। নাম রাখতে হবে আপনাকে, আপনার কি মানে মাতলাব জেনে নাম রাখতে হবে। এমন নাম রাখে আপনার কি মানে মাতলাব আপনার কি নাম জানে না, কিন্তু নাম রেখে যায়। এরকম নাম রাখা আপনার কি যাবে না। হাদিস কোরআন থেকে আপনাকে মুসলমানদের নাম রাখতে হবে। জরুরি বলুন সুবহানাল্লাহ। যে আপনার আয়াত তলাওয়াত করেছে খাতামান নবীন, এই যে নবী, খাতাম মানে হচ্ছে মোহর, স্ট্যাম্প লাগিয়ে দেওয়া, মানে হচ্ছে এই স্ট্যাম্পটি আর কেউ কাটাতে পারবে না। খাতামান নবীন মানে এই নবীর পরে, আখিরি নবীর পরে কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। লা বাদি নবী, নবীর পরে কোন নবী আসবে না। কোন ব্যক্তি যদি আপনার কি মনে ইনকার করে নাই যে নবীর পরে নবী আসবে, তবে আপনার কি ঈমান চলে যাবে, আপনার কি কাফের হয়ে যাবে। কোন মুসলমান এটা বলতে পারবে না যে নবীর পরে নবী আসবে। এটা আমাদেরকে ইনকার আপনার কি মনে বলাই হবে না যে নবীর পরে নবী আসবে। জি মুসলমান, তাহলে আমাদেরকে নবীর পরে নবী কোন নবী আসবে না। এবার হচ্ছে যে চলুন যে
মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বলি যে হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আপনার বাজারের দিক দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, কিন্তু মুসলমান মালিক বিন দিনারের কাছে আপনার কি 1 টাকা পয়সা ছিল না যে আপনার কি কিছু কিনে খাবে। কিন্তু হযরত মালিক বিন দিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, যাওয়ার পরে একটি আপনার দোকানের কাছে পৌঁছায়। পৌঁছানোর পরে দোকানের সামনে যায়, যাওয়ার পরে হে দোকানদার, আমার কাছে তো পয়সা নাই, কিছু নাই, আমাকে এই যে জুতাটা আছে জুতাটার বদলে কিছু আপনার আমাকে ফল কিংবা দেওয়া। তখন মালিক বিন দিনারের কথা শুনলেন, শোনার পরে ওই দোকানদার বলছে যে না, আমি দিতে পারবো না। কেন? যে তোমার জুতাটা ভালো থাকলে আমি দিতাম, কিন্তু তোমার জুতাটা ছিঁড়া ছিল। হযরত মালিক বিন দিনার দোকানদারের কথা শুনে ওই জায়গা থেকে চলে যায়। যাওয়ার পরে দোকানদারের পাশে আরেকজন দোকানদার বলে, এ দোকানদার ভাই, তোমার কি ওই ব্যক্তি কে ছিল, তোমার কি জানা ছিল? না, আমার জানা ছিল না। ওই ব্যক্তি ছিলেন হযরত মালিক বিন দিনার। তখনই দোকানদার শোনার পরে আপনার কি বললো, যে একটি গোলাম ছিল ওই দোকানদার, গোলামকে বললো, গোলাম, এই একটি ডালি নিয়ে, এই ডালিতে আপেল কিংবা ফল নিয়ে তুমি চলে যাও। আজ যদি এই ডালিটা তুমি ওই মালিক বিন দিনারের কাছে পৌঁছে দিতে পারো, তবে আমি তোমাকে আজাদ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গোলাম তখন করলেন কি, মালিক ডালিটা নিয়ে দৌড়ে চলে যায় মালিক বিন দিনারের কাছে। যাওয়ার ফলে মালিক বিন দিনার কাছে যখন পৌঁছায়, পৌঁছানোর পরে বলছেন যে হুজুর, আমার এই ডালিটা আপনাকে কবুল করে নিতে হবে, আপনাকে ডালিটা নিতে হবে। কেননা আপনি যদি এই ডালিটা নেন, আমার গোলাম আমাকে আজাদ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মালিক বিন দিনার এই কথা শুনলো, শোনার পরে বলছে যে তুমি তো আজাদ হবে দোকানদারের কাছ থেকে, কিন্তু আমি এই ডালি নিতে পারবো না। আমি কসম খেয়ে নিয়েছি, এই ডালি আমি দোকানদারের কাছ থেকে আমি আজ খাবো না, আমি ডালি নিতে পারবো না। যখন এই কথা শুনলো, শোনার পরে আপনার কি মালিক বিন দিনার চলে গেল, আর এদিকে গোলাম চলে যায় এদিকে দোকানদারের কাছে, কিন্তু ডালি নিল না। এটাই হচ্ছে সাহাবা। আপনার কি মালিক বিন দিনার, আপনার কি দেখুন কত, আপনার কি রাস্তায় ছিলেন, আপনার যে কসম খেয়েছে, কসম খাওয়ার পরেও আপনার কি মালিকের, আপনার কি ওই ডালিটা নিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা हर जम जुबान से निकालो, हर जम जुबान से निकालो, सैयदे आला नबी जी आखिरी जमाना, उम्मत के तार रहते नबी होलन दीवाना। जुर्बुल सुभानअल्लाह। सैयदे आला नबी जी आखिरी जमाना, उम्मत के तार
যায়কাতুল মউত, যাদেরই জান আছে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। কিছু মওতের বিষয় নিয়ে আলোচনা করি। এই বাড়ি থেকে একজন ব্যক্তি অনেকদিন আগে চলে গেছে। মওত এমন জিনিস একটি, দেখেন, সকলকে এই দুনিয়া থেকে ছাড়তে হবে। আমরা এই দুনিয়াতে সারা জিন্দেগি কাটার জন্য আসি না। হাজার হাজার বছর ওই দুনিয়াতে থাকতে হবে। এই দুনিয়া হচ্ছে আমাদেরকে মায়ার দুনিয়া। আজ আমরা যখন এই দুনিয়াতে যদি আজ আমরা মশাই কামড়ে আজ আমরা মশারি টাঙাচ্ছি, যখন আমরা কবরে যাব সাপ বড় বড় আসবে, তখন কি করব? বড় বড় বিছু আসবে, তখন কি করব? একটু ছোট্ট মশার জন্য আজ মশারি টাঙাচ্ছি। কিন্তু এই কবরে যখন যাবে, ওই কবরে তখন কেউ থাকবে না, একাই ফিরে চলে, একাই থাকবে। সকলে আপনাকে রেখে চলে আসবে, আপনার সঙ্গে কেউ যাবে না। যে কবর মৃত্যুবরণ সকলকে করতে হবে, তো আপনাকে যে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম নামাজ আপনাকে পড়তে হবে। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে প্রতি পিতা মাতাকে জরুরি দরকার যে সন্তানকে নামাজ পড়ার তাকিদ করতে হবে। 7 বছর যখন হবে সন্তানকে নামাজ পড়ার তাকিদ করুন। 10 বছর যখন হবে আপনি সন্তানকে নামাজ পড়ার তাকিদ করুন এবং মারুন। যদি মসজিদে না যায় তবে আপনাকে মারার হুকুম আছে কিতাবের মধ্যে। কিন্তু মুসলমান পিতা মাতা তো বলেই না নামাজ পড়তে, কিন্তু পিতা মাতাই তো পড়ে না, তো সন্তানকে বলবে কি? এমনই হচ্ছে। জি মুসলমান, তাহলে প্রতিটি সন্তানকে আপনাকে নামাজ পড়ার তাকিদ করতে হবে। কাল কিয়ামতের মাঠে ময়দান মাহশারে কেউ কাউরে থাকবে না। যখন আপনার একটি নেকি যখন কমে যাবে, তখন আপনি সন্তানের কাছে যাবেন, সন্তান পালিয়ে যাবে, সন্তান চিনা দিবে না। কেন সন্তান চিনা দিবে না? এই কারণে যে আমার কাছে একটি যদি নেকি চাই তবে আমি পাবো না। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, স্ত্রী একটি নেকি চাবেন বলে ওই স্ত্রী আপনাকে চিনা দিবেন না। কাল কিয়ামতের মাঠে ময়দান মাহশারে কেউ কাউরে থাকবে না। বাপ সন্তানকে চিনতে পারবে না, সন্তান ছেলেকে চিনতে পারবে না, সন্তান মাকে চিনতে পারবে না, মা সন্তানকে চিনতে পারবে না। মুসলমান, তাহলে ভাবুন আজ আমরা কোন দুনিয়াতে আছি। তাহলে নিজের আমল নিজে কি করতে হবে? আপনাকে দুনিয়া থেকে যখন ছেড়ে চলে যাবে তখন কবরের মধ্যে কেউ যাবে। জি মুসলমান, অনুরোধ করবো আপনাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের সঙ্গে আপনাকে হালাল আরাম বেছে চলতে হবে। যখন আপনার মৃত্যুবরণ হবে তখন আপনার কি হযরতে ইসরাইল আলাইহিস সালামকে পাঠাবে আল্লাহ। মুসলমান, আপনি যদি মুসলমান হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাইল আলাইহিস সালামকে পাঠাবে। পাঠানোর পরে বলবে, হে ইসরাইল যাও, ওই ব্যক্তির জান কবজ করো। যাওয়ার পরে ওই ব্যক্তি যখন জান কবজ করতে বলবে, তখন আপনি যদি মুসলমান হন তবে আল্লাহ পাক বলবে এমন ভাবে জান বের করবে যেন আপনার কি ওই ব্যক্তি যেন না বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটি আটা থাকে, আটার মধ্যে একটি যদি বড় চুল পড়ে, ওই চুলটা টানবেন তো আটাও বুঝতে পারবে না। এ মুসলমান, জানাইতে চাই আপনি যদি মুসলমান হন তবে আপনার এমন ভাবে জান বের করবে, এমন ভাবে জান বের করবে আপনিও বুঝতে পারবেন না। যেমন কি আটার মধ্যে একটি চুল থাকলে চুলটা বের করলে আটাও বুঝতে পারে না, এমন অনুরূপ ভাবে আপনার জান বের করলেও আপনিও বুঝতে পারবেন না। এটা হচ্ছে মুসলমানদের জন্য। এবার হচ্ছে কাফেরদের জন্য শুনুন। কাফের
যদি হন তবে আপনার এমন ভাবে জাল বের করবে যেমন কি একটি কাটার মধ্যে আপনি একটি ভিজা গামছা যখন ফেলে দিবেন, ওই গামছাটা এমন ভাবে টানবে দেখবেন যে সুতো ছিঁড়ে ছিঁড়ে চলে আসবে। জি মুসলমান, আপনার যখন কাফের হয়ে মরবেন, আল্লাহ পাক ইসরাইল আলাইহিস সালামকে বলবে, হে ইসরাইল, যাও যাও চলে যাও, ওই মান্দার কাছে চলে যাও, এমন ভাবে জান বের করবে জানো আপনার কি এমন ভাবে জান বের করবে, কষ্ট করে বের করবে যেমন কি কাটার মধ্যে একটি গামছা ফেলে দিলে আপনার কি গামছাটা টানলে সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে, সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে। ওইভাবে মুসলমানে যখন আপনার কাফেরদের জান বের করবে, জি মুসলমান, তাহলে আপনাদেরকে এখন থেকে আপনাকে তৈয়ার হয়ে যেতে হবে, এখন থেকে আপনাকে কিছু ওই দুনিয়ার জন্য নিয়ে যেতে হবে। আপনি যদি মুসলমান হন তবে আপনার চারিপাশে আপনার কি ফেরেশতা দেখতে পাবেন, আপনার কি ভালো ফেরেশতা দেখতে পাবেন, চারিপাশে ফেরেশতা বসে থাকবে, আপনার কি ফেরেশতা বসে থাকবে। আর ভালো ব্যক্তি যদি হন তবে বলবেন যে আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে গোরস্থানে নিয়ে চলো। আপনি যদি ভালো ব্যক্তি হন, মুসলমান হলে বলবেন আমাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাকে গোরস্থানে নিয়ে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি যদি কাফের হয়ে মরেন তবে বলছে যে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যেও না, আমাকে এখানে রেখে দাও, কিন্তু এখানে রাখা হবে না, মৃত্যুবরণ করলে আপনাকে ওই গোরস্থানে নিয়ে যেতে হবে। হে মুসলমান, জানাতে যাই আপনি যেদিন কাফের হন, কাফের হয়ে কোন ব্যক্তি যদি মরে, আপনার চারি আশেপাশে রূহ দেখতে পাবে, চারি আশেপাশে দেখতে পাবে আযাবের ফেরেশতা। আপনার যখনই ওই রূহ দেখতে পাবে আশেপাশে আযাবের ফেরেশতা বসে আছে, তখন এই ব্যক্তি ওই রূহ বলবে আমাকে এখানে রেখে দাও, আমাকে গোরস্থানে নিয়ে যেও না। যখনই আপনার কি ওই ধোয়ানোর টাইম যখন হবে, তখনই বলবে যে আপনার মুসলমান ব্যক্তি যদি হয় তবে আমাকে বলবে তাড়াতাড়ি ধুয়ে আর আমাকে গোসল করে আমাকে গোরস্থানে নিয়ে চলো। আর ওই ব্যক্তি যদি আপনার কি বেঈমান হয়, আপনার কাফের যদি হয়, ওই ব্যক্তি বলবে আমাকে আমাকে এখানেই রেখে দাও, আমাকে ধোয়ানো না, আমাকে এখানেই রেখে দাও। হে মুসলমান, জানাতে চাই তাহলে ওই আপনার কি মুসলমান যদি হয় বলবে যে আমাকে আস্তে 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 গোসল দাও, আমাকে আস্তে আস্তে গোসল দাও, এমন ভাবে গোসল দিবে না, আমাকে যেন এমন ভাবে গোসল দিবে না আমার যেন তাকলীফ না হয়। বলবে যে হে বান্দা, আমাকে এমন ভাবে গোসল দিও না যেন আমার শরীর যেন তাকলীফ হয়, যেন মৃত্যুবরণ করলে একটি মাছি দিতে বসে অনেক ওজন বসে আছে তার না হয়। কিন্তু মুসলমান ওই যখন মৃত্যুবরণ করার পরে গোসল দিবে, ওই গোসল দেওয়ার সময় গোসল দায়িত্বকে বলবে হে গোসল দায়িত্বরা, তোমরা আমাকে এমন ভাবে গোসল দিবে যেন আস্তে আস্তে দিবে, যেন তাকলীফ না হয়, কেননা আমি ওই গোসল এই মৃত্যুবরণ থেকে এখনই আমি উঠে এলাম। এ মুসলমান, জানাতে যায় আজ আপনার কি পোড়া যখন হয়, পোড়া হওয়ার পরে এমন বিষয়, কিন্তু মুসলমান মৃত্যুবরণ বলা হয়েছে, হাজার হাজার পোড়ার থেকেও আপনার কি কষ্ট হবে, আপনার কি যখন ধোয়ানো হবে, ওই ধোয়ানোর সময় বলবে হে গোসল দায়ুকেরা, তোমরা শোনো 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 শোনো, আমাকে মৃত্যুবরণ করলাম এক্ষণে, আমাকে এমন ভাবে গোসল দেবে আমাকে কষ্ট যেন না হয়, আমার গায়ে এমন ভাবে হাত বোলাবে আমার যেন তাকলীফ না হয়। যখন এই গোসল দেওয়া হবে, দেওয়ানোর পরে যখন কাফন পরানো হবে, কাফন পরানো হওয়ার পর যখন আপনার কি খাটলায় তোলা হবে, খাটলায় যখন তোলা হবে, তোলানোর পরে যখন বলবে আমাকে নিয়ে যে না, আমাকে এখানে রেখে দাও, আমি ওই গোরস্থানে যাব না। আর মুসলমান যদি হয় তবে বলবে আমাকে তাড়াতাড়ি করে আমাকে কাফন দিয়ে দাও, আমাকে তাড়াতাড়ি করে কাফন দিয়ে দে, আমাকে নিয়ে চলো। আল্লাহুম্মা ওয়ালা
তাহলে কিছু আমাল করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। দুনিয়ার মধ্যে বেশি বেশি তওবা করুন, আল্লাহ পাক গুনাহকে মাফ করে দিবেন। কিছু একটি ছোট্ট একটি ঘটনা বলি যে তওবা করলে কত বড় গুনাহ মাফ হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে গলিতে ঘোরাফেরা করছিলেন। ওই সময় একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু ওর কাছে মদের বোতল ছিল। ওই মদের বোতল যখন হাতে ছিল, কিন্তু ওই ব্যক্তি যখন হযরত উমরকে দেখতে পায়, পার করে মদের বোতলটাকে আপনার কিছুর মধ্যে লুকিয়ে নেয়। হযরত উমরের কাছে পৌঁছানোর পর উমর জিজ্ঞাসা করে, হে নওজোয়ান, তোমার হাতে ওটা কি লুকিয়ে নিয়েছো? তখন ওই নওজোয়ান ব্যক্তি বলছে যে আমার হাতে এটা হচ্ছে বোতল। তখন ওই নওজোয়ান বলছে যে আল্লাহর কাছে পরে আপনার কি? ওই সময় সাথে সাথে তওবা করতে লাগলো, আল্লাহ এই যে উমরের কাছ থেকে আজ যদি আমি বেঁচে যাই, উমরের কাছ থেকে যদি চলে যাই, তবে তওবা করলাম যে আমি জীবনে মদ পান করব না। যখনই তওবা করে নিল, তওবা করে নেওয়ার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মদের বোতলে তুমি কিছু তৈরি করে দাও, আমি জীবনে মদ পান করব না। তখন ওই নওজোয়ানের দোয়া কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নওজোয়ানে যখন বলল আপনার কি দোয়াকে কবুল করা হয়ে যায়, তখনই উমর জিজ্ঞাসা করে, হে নওজোয়ান, তোমার ওই যে লুকিয়ে নিয়েছো ওটা কি দেখাও। তখন এই নওজোয়ান বলছে যে এটা হচ্ছে বোতল, শেরকার বোতল, মানে হচ্ছে আপেলের রস, আপনি লেবুর রস বলছে এটা। ওই নওজোয়ান যখন বোতলটা দেখে যায় হযরতে উমরকে, তখন উমর দেখে নিল ওটা। তাহলে দেখুন দিদি, আজ মদের বোতলের বদলাতে আজ যদি ফলের রস তৈরি হয়ে যায়, তওবা করলে আজ আমরা নবীর উম্মত হয়ে আজ যদি আমরা তওবা করি, আজ আমাদেরকে তওবা কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি তওবার বিষয় বলি যে বেশি বেশি তওবা করলে গুনাহ মাফ হয়। আরেকটি তওবার বিষয় বলি যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি রাসূলুল্লাহর সঙ্গে নামাজ আদায় করছিলেন। এশার নামাজ যখন পড়া হয়ে যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদ থেকে বাইরে চলে আসে। আসার পরে একজন আওরাতের সঙ্গে দেখা। আওরাতের সঙ্গে যখনই দেখা, ওই আপনার কি আওরাত জিজ্ঞাসা করে, হে হুজুর, আমি একটি বড় গুনাহ করে ফেলেছি। তখন আবু হুরায়রা বলছে যে তুমি কোন বড় গুনাহ করে ফেলেছো বলো শুনি। আবু হুরায়রা তখন আপনার কি জিজ্ঞাসা করলে, তখন বলছে যে আমি জিনা করে ফেলেছি। জিনা করার পর ওই আপনার সন্তান হয়েছে, সন্তানকে হত্যা করে ফেলেছি। তখন হযরত আবু হুরায়রা বলছে যে তুমি যা গুনাহ করেছো, তোমার এই গুনাহ মাফ হবে না। এই কথা শুনে ওই আওরাত তখনই বেহুশ হয়ে যায়। ওই জায়গা থেকে আবু হুরায়রা তখন চলে যায় রাস্তা দিয়ে যেতে যেতে কিছুদিন যাওয়ার পরে দেখছে যে আমি এই কাজটি ভুল করলাম, কেননা রাসূলুল্লাহ বিনা ইজাজতে আমি এটা বলে দিলাম। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়, তারপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে একজন আওরাত আমার কাছে একটি মাসলা জিজ্ঞাসা করতে এসেছিল, আজ এই মাসলাটা আমি আপনার কাছে না জেনে বলে দিয়ে ফেলেছি। কি মাসলা? যে একজন আওরাত যে জিনা করেছে, জিনা করে সন্তানকে হত্যা করে দিয়েছে। আমি বললাম যে তোমার গুনাহ তওবা করলে তওবা মাফ হবে না। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি বড় ভুল করে ফেলেছো। যাও তুমি ওই আওরাতকে আমার কাছে নিয়ে এসো, ওই আওরাতকে খুঁজে নিয়ে এসো। তখনই আপনাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বেরিয়ে যায়। রাস্তায় আপনার কি চলতে থাকে, কিন্তু পাগলের মতন খুঁজছে, কিন্তু ওই আওরাতকে পাচ্ছে না। কিছুদিন যাওয়ার পরে জিজ্ঞাসা করে, কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এ ভাই, আমি আমার কাছে একজন মাসলা জিজ্ঞাসা করেছিল, ওই আওরাত কোথায় আছে? তখন বলে যে আমি তো এখানে জানি না, কোথায় গিয়েছে? তখন হযরত আবু
দেখতে পাওয়ার পরে বলছে যে তুমি যা যে গুনাহ করেছো তোমার গুনাহ তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনা করে আপনার কি সন্তানকে হত্যা করে ফেলেছে, আল্লাহ পাক বলছেন যে বান্দা তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উম্মত হই, বেশি বেশি তওবা করলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লু আলা আরজম जुबान से कालो আরজম जुबान তাহলে মুসলমান আমাদেরকে বেশি বেশি করে তওবা করতে হবে। তাহলে চলুন চলে যাই ওদিকে, যে ওই ব্যক্তি যখন আপনার কি খাটলাই করে যখন আপনার কি গোরস্থানে নিয়ে চলে যায়, যাওয়ার পরে আমরা যে একটি ভুল করি, ওই যে খাটলার আগে আগে হাঁটি, কিন্তু মাসলাতে বলা হয়েছে আমাদেরকে খাটলার আগে আগে যাওয়া হবে না, খাটলা যাবে আগে, আমাদেরকে পিছে পিছে যেতে হবে। এটাই হচ্ছে মাসলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আপনার কি জানাজা যখন পড়ানো হবে, পড়ানো হওয়ার পরে আপনাকে যখন ওই গোরস্তা আপনাকে ওই কবরে যখন নামানো হবে, কবরে নামানো হওয়ার পরে আপনাকে যখন মাটি দিয়ে দেওয়া হবে, মাটি দিয়ে দেওয়ার পরে আপনাকে যখন রেখে যখন সফরে চলে আসবে, আসার পরে আপনার কি যখন আসবে দুটি ফেরেশতা আসবে। আসার পরে যখনই মুনকার নাকির আসবে, হে মুসলমান, আসার পরে আপনাকে সওয়াল করবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল। তিনটি সওয়াল করবে, আপনি যদি তিনটি সওয়ালের জবাব দিতে পারেন, আল্লাহ পাক বলবেন যে আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতা, একে জান্নাতের সঙ্গে কানেকশন করে দাও, একে জান্নাতের পোশাক পরিধান করে দাও, একে জান্নাতের আপনার কি বিছানা বিছিয়ে দাও। আপনি যদি তিনটি সওয়াল আপনি যদি জবাব দিতে পারে, আপনি যদি মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, আপনি যদি তিনটি সওয়ালের জবাব দিতে পারেন, তবে আপনাকে আসমান থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, তুমি একে জান্নাতের সঙ্গে কানেকশন করে দাও, যেন জান্নাতের যেন আওয়াজ যেন কবরে আসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি বলা হয়েছে যে জান্নাতের পোশাক পরিধান করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, এবং কি জান্নাতের খুশবু জানে কবরে আসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি আপনার কি তিনটি সওয়াল যদি না পারেন জবাব দিতে, তবে ভয়ানক বলা হয়েছে যে কি আপনার কি বলবে যে আল্লাহ আসমান থেকে আওয়াজ আসবে, এই ব্যক্তিকে জাহান্নামের সঙ্গে কানেকশন করে দাও, কেননা জাহান্নামে আপনার কি যেন আপনাকে আযাব যেন আসতে থাকে। এবং জাহান্নামের পোশাক পরিধান করে দাও, এবং জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, এবং কি জাহান্নামে যেন আগুনের আতশ যেন আসতে থাকে। এবং কি বলা হয়েছে যে মাটিকে আপনার কি দুই মাটি এমন ভাবে আপনার কি চাপ দিবে, আপনার কি এদিকের হাড্ডি এদিকে আসবে, এদিকের হাড্ডি এদিকে আসবে। আল্লাহ পাক বলছেন যে বান্দা, তুমি যদি সওয়ালের জবাব না দিতে পারো, তবে আপনার কি এমন এমন সাপ আসবে, এমন এমন সাপ আসবে যে বলা হয়েছে আপনার কি এক ছবল মারবে তো আপনার মাটির তলে চলে যাবে, এমন এমন বিষ আসবে, এমন এমন সাপ আসবে। জি মুসলমান, তাহলে আমাদেরকে আমল করতে হবে, নামাজ পড়তে হবে, আমাদের নামাজ ছাড়া যাবে না। এ মুসলমান, তাহলে আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। কেমন আমল করতে হবে? আমলের কিছু আপনাকে বলি, যে আপনাকে হযরত এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, হে সাহাবী, তোমার
তোমাদেরকে বলে শোনো, তোমাদের উহুদ পাহাড়ের সমান তোমরা নেকি নিতে চাও কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবা তোমরা শোনো, উহুদ পাহাড়ের সমান তোমরা নেকি নিতে চাও কি? তখনই সাহাবারা যিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড়ের সমান নেকি কি করলে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবা তোমরা শোনো, দিনের বেলায় যদি আল্লাহু আকবার বলো, উহুদ পাহাড়ের সমান নেকি দিব আমি। এবং বলা হয়েছে যদি তুমি সুবহানাল্লাহ বলো, উহুদ পাহাড়ের সমান নেকি দিব। আল্লাহু আকবার বললে উহুদ পাহাড়ের সমান নেকি দিব। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বলছেন আমি উহুদ পাহাড়ের সমান নেকি দিব। তাহলে আল্লাহু আকবার আপনার কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যদি দিনের বেলা এটা বলো, আমি বলছি আমি আল্লাহ পাক উহুদ পাহাড়ের সমান নেকি দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন গাছ লাগাচ্ছিলেন, একটি চারা গাছ। ওই সময় রাস্তা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে চলে যায়। যাওয়ার পরে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, হে আবু হুরায়রা তুমি কি করছো, কি লাগাচ্ছো? তখন আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চারা গাছ লাগাচ্ছি। তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি দুনিয়াতে তো চারা গাছ লাগাচ্ছো, জান্নাতে তুমি চারা গাছ লাগাতে চাও? তখন আবু হুরায়রা দাঁড়িয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে কি চারা গাছ নিশ্চয় আমি লাগাবো। হযরত আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে লাগলেন। মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আপনার কি বলতে লাগলেন, হে আবু হুরায়রা তাহলে শোনো, যদি দিনের বেলায় এই দোয়াটি পাঠ করো তাহলে আমি তোমাকে জান্নাতে চারা গাছ লাগানো হবে। কোন দোয়া? তখনই বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা যদি পাঠ করো তবে তোমাকে বলা হয়েছে জান্নাতে চারা গাছ লাগানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো একটি আমল বলছে যে হযরতে আবু হুরায়রা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি ওখানে ছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আপনার কি যে গাছ নড়াচ্ছে, গাছ নড়াচ্ছে আর পাতা ঝরে ঝরে পড়ছে। একবার যখন নড়ালেন পাতা পড়লো, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নড়ালেন, পাতা পড়লো, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতা নড়ালেন আর পাতা পড়লো। হযরত আনাস জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পাতা নড়াচ্ছেন কেন, গাছটি নড়াচ্ছেন কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবা তোমরা শোনো 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 শোনো, তোমরা যদি একটি দোয়া পাঠ করো যেমন কি গাছের পাতা পড়ে এমন ভাবে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহুম্মা ওয়ালা আলে হর জবান তাহলে যখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দোয়া যেটা পড়লে পাতা ধরার মতন গোনা ধরে যায়? তখন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে যে আনাস শোনো, তাহলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যদি বলো, তোমার যেরকম পাতা ধরছে তোমার গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ ধরে যাবে। ধরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর দোয়ানা, আজ আমরা যে নবীর দোয়ানা বলছি কিন্তু নামাজ পড়ি না, আজ আমরা নবীর দোয়ানা বলছি, আজ আমরা যে আমল করছি না, এটা ভুল করছি। যে আমাদেরকে কবরের মধ্যে সম্পর্কে যেতে হবে, যে কিয়ামত যে আসবে, কিয়ামত আসার বেশি যে এটা আপনার কি কিয়ামতের নিশানি অনেক পেয়ে গেছি, যেমন কি কিয়ামতের নিশানি আমাদেরকে যেখানে বাজার হবে না সেখানে বাজার হবে, আপনার কি মেয়ে সন্তান বেশি হবে, আপনার কি জিনা করা বেশি হবে, আপনার কি আপনার গান বাজনা বেশি হবে, মসজিদ বড় বড় হবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না।
এগুলাই হচ্ছে আপনার কি কিয়ামতের নিশানি। কিয়ামতের পর্বে আপনার কি দাজ্জাল আসবে, যে দাজ্জাল পুরো দুনিয়া ভ্রমণ করবে। আপনার কি দাজ্জাল আসবে, মুসলমান ব্যক্তি চিনতে পারবে ওই দাজ্জালকে। আপনার কি কপালে লেখা থাকবে কাফেরে, মুসলমান ব্যক্তি দেখতে পাবে, কিন্তু দাজ্জালের একটি চোখ থাকবে, সেটা হচ্ছে কপালে। দাজ্জাল কিয়ামতের আসার আগে আপনার কি এখানে দাজ্জাল আসবে। দাজ্জাল আপনার কি দাজ্জাল গোটা দুনিয়া ভ্রমণ করবে। দাজ্জালের কিন্তু চোখ একটাই থাকবে, আপনার কি কেউ দেখতে পাবে না। আপনার কি যে কাফের লেখা থাকবে, মুসলমান ব্যক্তি যদি হয় তবে ওই কাফেরকে দেখতে পাবে। জি মুসলমান, ওই দাজ্জাল আসবে। আসার পরে একধারে দাজ্জালের জান্নাত থাকবে, একধারে জাহান্নাম থাকবে। আপনার কি দাজ্জাল যখন পানি বর্ষণ করবে কোন সময়, আপনার কি ফুলের বাগিচা করবে, আপনার কি ওই দাজ্জাল মুসলমান ব্যক্তি, আপনার কি ওই দাজ্জাল বলবে আমাকে খোদা বলে দাবি করো। ওই দাজ্জাল বলবে খোদা বলে দাবি করো। কিন্তু আপনি মুসলমান যদি হন তবে আপনার কি বলবেন যে আমি খোদা বলে দাবি করব না, তখনই ইনকার করে দিবেন, তখনই ওই দাজ্জালে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু ওই দাজ্জালে জাহান্নামে যাওয়াই মানে হচ্ছে জান্নাতে যাওয়া। ধরে বলেন সুবহানাল্লাহ। আবার কি মুসলমানকে জিজ্ঞাসা করবে আমাকে খোদা বলে দাবি করো, আর যদি ইনকার করে যায় আমি খোদা বলে দাবি করব, তবে তখন ওই জান্নাতে ফেলে দিবে। কিন্তু দাজ্জালে জান্নাত মানে হচ্ছে জাহান্নাম। কেউ যদি দাজ্জালকে খোদা বলে দাবি করে নেয় তবে আপনার কি জান্নাতে দিয়ে দিবে, কিন্তু ওটা হচ্ছে জাহান্নাম। জি মুসলমান, আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। আজ আমরা নবীর দোয়ানা হই, আজ আমরা যে নামাজ পড়ি না, আজ আমরা নবীর দোয়ানা বলি, কিন্তু মুসলমান নামাজ পড়ি না। আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূর মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে। দেখো কত নবীর আশিক, দেখো কত নবীর আশিক, এসেছে যে বলে তোরে আব্দুল্লাহর ঘরেতে, আব্দুল্লাহর বাড়িতে। দেখো কত মেলা লেগেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লু আলা আরে সুবহান। কে আসল বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল সে সামের গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইল সে সামের গান শূন্য কাফেলা। ও হাশিমে গে, ও হাশিমি মাকি মদনী শাহে মদিনা, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা, ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আব্দুল্লাহর ঘরে দেখো না নবী মেলা লেগেছে, আব্দুল্লাহর ঘরে দেখো না নবী মেলা লেগেছে। ও নূর নবী, নূর নবী, নূর মদিনা। আল্লাহুম্মা
আরে তাহলে মুসলমান আজ আমরা নবীর বলে, নবীর উম্মত বলে দাবি করি, আজ আমরা নবীকে মহব্বত করি না, আজ আমরা নবীকে দেওয়ানা হয়েছি, রাসূলকে মহব্বত করি না। এই মহব্বত নিয়ে দুই বিষয় কথা বলবো। মহব্বতের বিষয় দুটি কথা বলি যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি নবীর আশিক ছিলেন সবথেকে। যে বিলাল আপনার কি উমাইয়ার বাড়িতে গোলামি থাকত, কিন্তু উমাইয়া ছিল আপনার কি রাসূলুল্লাহর দুশমন। বিলাল যে রাসূলুল্লাহ যে কালেমা পড়ে নিয়েছে কিন্তু উমাইয়া জানতো না। একদিন উমাইয়া রাস্তা দিয়ে চলে যায়, কিছু লোক ধরে বলে যে হে উমাইয়া, তুমি কি জানো যে তোমার বাড়িতে যে গোলামটাকে যে বিলাল, ওই বিলাল রাসূলুল্লাহর প্রতি কালেমা পড়ে নিয়েছে, তুমি কি খবর রেখেছো? তখন উমাইয়া বলে না তো, আমি জানি না। তখন উমাইয়া বাড়ি চলে যায়। আজ রাত্রির বেলায় দেখবো যে বিলাল ঘরের মধ্যে কি করে। যে মুসলমান আপনার কি উমাইয়া যখন আপনার বাড়িতে চলে যায়, যাওয়ার পর আপনার কি রাত্রির বেলায় বিলাল ঘরের মধ্যে আপনার কি নামাজ পড়ে, ঘরের মধ্যে আপনার কি জিকির আজকার করে, ওই সময় আপনার কি উমাইয়া যখন দেখতে পায় আর দেখার পরে আওয়াজ দেয় দরজায়, আওয়াজ দেওয়ার পরে বিলাল বলে হে ব্যক্তি তুমি কে, কে তুমি দরজায় আওয়াজ দিচ্ছ? তখন বলে যে ব্যক্তি তুমি কে, বলে দরজায় আওয়াজ দিচ্ছ রাত্রিবেলা। তখন বলে আমি তোমার মালিক, দরজাটা খুলছি। এই মুসলমান জানাতে চাই বিলাল যখনই আপনার কি আপনার কি উমাইয়াকে যখনই দেখলো ঘরের দরজা যখন খুলে যায়, দেওয়ার পর উমাইয়া জিজ্ঞাসা করে হে বিলাল তুমি কি কালেমা পড়েছো? রাসূলুল্লাহ প্রতি কি কালেমা পড়েছো? রাসূলুল্লাহ প্রতি কালেমা পড়েছো? তখন বিলাল বলে আমি কি কালেমা পড়ে নিয়েছি। তখন বিলাল বলে যে আমি রাসূলুল্লাহ প্রতি কালেমা পড়ে নিয়েছি, আমি রাসূলুল্লাহকে বলতে পারবো না। সুবহানাল্লাহ। এই মুসলমান যখন আপনার কি উমাইয়া আপনার কি করলেন কি ওই বিলালকে আপনার বলে হে বিলাল তোমাকে বলছি শুনো শুনো, তোমাকে এখন বলছি বিলালের আপনার কি রাসূলুল্লাহর মহব্বত ছেড়ে দাও, রাসূলুল্লাহকে ভালোবাসা ছেড়ে দাও। কেননা তোমাকে আমি এমন আঘাত করবো, এমন আঘাত করবো না রাসূলুল্লাহকে না ছাড়লে। তুমি যদি রাসূলুল্লাহকে মহব্বত যদি রাসূলুল্লাহর কাছ থেকে যদি দূরে না রাখো, তবে তোমাকে আমি এমন আঘাত করবো যেটা হচ্ছে তুমি বুঝতে পারবে। তখন বিলাল বলছে যে মাইয়া আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, তবে আমি রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ। এই প্যারে মুমিন মুসলমানেরা যখন আমার আপনার কি রাসূলুল্লাহ যখন এই কথা বললো, আপনার কি উমাইয়া বিলালকে টানতে 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 আপনার কি বাইরে বের করে নিল। বাইরে বের করার পরে বিলালকে বলে হে বিলাল তোমাকে বলতেছি শোনো, তোমাকে এখন বলতেছি তুমি রাসূলুল্লাহকে বলবো নাহলে তোমাকে আঘাত করবো। বিলাল বলে আপনি মারতে মারতে আমাকে যদি মেরে ফেলে দিয়ে তবে আমি রাসূলুল্লাহকে বলতে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। উমাইয়া তখন বলে যে হে আপনার কি আপনার কি বিলাল উমাইয়া বলে উমাইয়া আপনার কি মালিকদেরকে ডাকে, উমাইয়া আপনার কি চাকরদেরকে ডাকে, ডাকার পরে বলে যে জুতাটা আছে ওই চাকরটা আছে চাকরটা নিয়ে এসো। আপনার কি উমাইয়া বললেন কি চাকর নিয়ে আসার পরে বিলালকে যখন বাঁধতে থাকে সকাল যখন মারতে
উমাইয়া আর মারতে লাগে, মারতে মারতে আপনার কি রক্ত বন্ধ হয়ে যায়। বেলাল সহ্য না করতে পেরে আপনার কি দোয়া করতে লাগে, আনতা আবু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ করতে লাগে। যখন বেলাল যতই মারে বেলাল এই কালিমাটা করতে থাকে, আর উমাইয়া সহ্য হয় না। উমাইয়া তখন বলছে, বেলাল তোমাকে আমি বলতেছি যে তুমি ওই রাসূলুল্লাহর মহব্বত থেকে তুমি দূরে এসো, রাসূলুল্লাহর ভালোবাসা থেকে তুমি দূরে এসো। তোমাকে আমার জমির জায়গা যত আছে সব বেশি। জমির জায়গা পরোয়া করে না, মহব্বত যেখানে, রাসূলুল্লাহর ভালোবাসা যেখানে, জমি জায়গার কাছে আমি যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। হে প্যারে মুমিন মুসলমানেরা, ওই উমাইয়া যখন আপনার শুনলো আবার তাকে যখন বাড়ি মারতে লাগে, মারতে 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 বেহুশ করে যায়। কিন্তু আপনার বেলাল বলে, আল্লাহ আমার বিশ্বাস করে আমার মধ্যে যাবো, আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে, আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে। আমার সঙ্গে এই কালিমাটা বেলাল আপনার কি বেহুশ হওয়ার পরেও যেন আমার এই কালিমাটি জেনে জানান দেবে হয়। তখনই আপনার কি আপনার বেলাল যখন আপনার বেলালকে মারতে থাকে, কিন্তু বেলাল সহ্য করতে পারে না, তাও বেলাল করতে থাকে, আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আবার উমাইয়া বললেন কি, ওই বেলালকে আপনার কি টানতে 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 নিয়ে চলে যায়, আপনার কি ঘরের মধ্যে নিয়ে চলে যায়, পাশের ঘরের মধ্যে ওই বেলালকে উঠে যায়, বেলালকে ঘরের মধ্যে বন্দি করে যায়। বন্দি করে দেওয়ার পরে আপনার কি উমাইয়া যেত মানুষ আপনাকে চাকর ছিল, ওই চাকরদেরকে বলে, হে চাকরেরা তোমাদেরকে বলছি শোনো, তাদের বেলালকে পানি দেবে না, বেলালকে যেন খাবার দিবে না, বেলালকে যেন কিছু দেবে না। যেন বেলাল কত রাসূলুল্লাহকে মহব্বত করে, নবীকে কত ভালোবাসে, যে বেলাল বলে, বেলাল তুমি যে কত রাসূলুল্লাহকে ভালোবাসতে পারছো আজ দেখবো। হযরত আপনাকে উমাইয়া বললেন কি, আপনার কি ঘরের মধ্যে রাসূলুল্লাহকে বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার পরে খাবার বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়। এই মুসলমানেরা তাহলে দেখুন বেলাল কেমন মহব্বত করেছেন, কেমন মহব্বত করেছেন রাসূলুল্লাহকে, কিন্তু আপনার কি মহব্বত করেছেন। হযরত বেলাল বেলাল করতে থাকে, আনতা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সকল যেগুলো হয় বেলালকে ঘর থেকে যখন বের করে, বের করার পর জিজ্ঞাসা করে, হে বেলাল তোমাকে বলতেছি তুমি এখনো নবীর ভালোবাসা ছেড়ে যাও। বেলাল কি বলে, বেলাল তোমাকে এখন বলছি নবীর ভালোবাসা ছেড়ে যাও। কিন্তু বেলাল নবীর ভালোবাসা ছাড়ছে না। বেলাল বলছে, মালিক উমাইয়া আমাকে যদি মারতে মারতে যদি মেরে ফেলে দাও, তবে আমি বেলাল রাসূলুল্লাহকে বলতে পারবো না। যখন বেলাল আপনার কি সকাল হয়, যখন টেনে নিয়ে চলে আসে বেলালকে, আসার পরে যখন বেলাল সহ্য করতে পারে না, আপনার কি বেলালকে বলে, বেলাল এখন ভালো মনে বলছি তুমি রাসূলুল্লাহকে ভুলে যাও, রাসূলুল্লাহর মহব্বত থেকে ছেড়ে যাও। তোমার বাপ চাচারা ছিল আমাদেরকে মারতো, আমাদের দেবদেবীকে মারতো, তুমি বেলাল আজ রাসূলুল্লাহকে মহব্বত করছো, এখন বলছি রাসূলুল্লাহকে ভুলে যাও। আপনার কি বেলালকে বলে, বেলাল বলে আমি ছাড়বো না, ছাড়বো না। যখন আপনার কি আপনার উমাইয়া বলে, হে বন্ধু যাও 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 যাও, পেরেকের জুতাটা নিয়েছো, পেরেকের জুতাটা নিয়েছো। নিয়ে আসার পরে উমাইয়া তখন বললেন কি, হযরত বেলাল এই যখনই ওই পেরেকের জুতা, যখনই পেরেকের জুতা যখন আঘাত করতে লাগে, বেলাল সহ্য করতে পারে না, বেলাল সহ্য
করতে পারে না, তখনই বেলাল করতে থাকে আনতা লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যখন সহ্য করতে পারে না, আহারে কি মহাব্বত করেছেন সেই বেলাল আশিকি বেলাল। বেলাল এমন মহাব্বত করেছেন, আজ আমরা নবীর উম্মত হয়ে, আজ আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে পারি না, আজ আমরা নবীর উম্মত হয়ে রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি না। কিন্তু বেলাল এমন মহব্বত করেছেন, উমাইয়া যখন পেরেকে জুতা মারে, পেরেকে জুতা যখন আঘাত করে, বেলাল করতে থাকে আনতা লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বেলাল আর সহ্য করতে পারে না। বেলাল যখন কালেমা বন্ধ করল না, তখন উমাইয়া জিজ্ঞাসা করে, হে বেলাল, তোমাকে ভালো মনে করছি, তুমি ওই রাসূলুল্লাহর কালেমাটা পড়ো না। যখন উমাইয়া বলছে, বেলাল তোমাকে এখন বলছি রাসূলুল্লাহর কালেমাটা তুমি বন্ধ করে দাও, তখন বেলাল বলছে, আমাকে মারতে মারতে মেরে ফেলে দিল, আমি এই রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করব না। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাল্লু আলা नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूलल्लाह। सिद्दीक फारूक उस्मान हैदर, चारजन फरिश्ता सबसे बेहतर। सिद्दीक फारूक उस्मान हैदर, चारजन सहाबा सबसे बेहतर। करता देते आज अल्लाह पैगंबर, नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत या रसूलल्लाह, नारे तकबीर अल्लाहु अकबर। अल्लाहुम्मा যে বেলাল রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, এই বেলালের কাহিনী যদি বলতে যাই রাত দিন শেষ হয়ে যাবে, বেলালের জীবনে শেষ হবে না। কিন্তু মুসলমান আর কিছু বলি যে বেলাল যখন কালেমা পড়া বন্ধ করল না, তখন আপনার কি উমাইয়া একটি উট নিয়ে উট নিয়ে আসার পরে বেলালকে আপনার কি ওই পায়ে বেঁধে যায়, তারপরে বেলালকে টানতে 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 ওই মরুভূমিতে নিয়ে চলে যায়। কিন্তু মুসলমান ওই মরুভূমির বাণী ছিল অনেক বড়। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে ওই বেলালকে যখনই বলে, বেলাল তুমি কালেমা পড়াটা তুমি এখনো বন্ধ করবে, তখন বেলাল বলে, আমাকে মরুভূমি কেন, আমাকে আগুনে ফেলে দিল, আমি রাসূলুল্লাহর কালেমা পড়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিলেন বেলাল। বেলাল যখন আপনার কি মরুভূমিতে টানতে 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 যখন নিয়ে চলে যায়, বেলালকে যখন নিয়ে চলে যায়, বেলাল কালেমা